সকাল থেকেই জোর কদমে চলছে প্রস্তুতি। একদিকে চলছে ভোগ রান্নার প্রস্তুতি, অন্যদিকে ভক্তরা রথকে ফুলের মালা ও অন্যান্য পুজোর সামগ্রী দিয়ে সাজিয়ে তুলছে। বিকেল 4টার দিকে এই রথ শহর পরিক্রমা করতে বার হবে। তার জন্য এখন থেকেই চলছে প্রস্তুতি। মঠের ভেতরেও সদস্যদের ব্যস্ততা চোখে পড়ার মতো। প্রায় 1.5 কুইন্টাল চাল ও ডাল ব্যবহার করে প্রস্তুত করা হচ্ছে খিচুড়ি, পায়েস এবং নানা ধরনের তরকারি। ভক্তদের প্রসাদ পরিবেশনের জন্যই এই আয়োজন। মঠের এক সদস্য জানান, প্রতি বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করি। রথযাত্রা মানে শুধু রথ নয়, মানুষের ভক্তি, উৎসব আর মিলনের দিন। প্রস্তুতি ভালো শুরু হয়েছে, তা আমরা খুব সকালেই চলে আসি জগন্নাথ দেবের আজকে রথযাত্রা উপলক্ষে। তাই আপনারা কি করছেন? আমরা ফুলের মালা তৈরি করছি জগন্নাথের জন্য। সকাল থেকে প্রস্তুতি শুরু কি? হ্যাঁ, কিভাবে প্রস্তুতি হচ্ছে? এই তো জগন্নাথের ফুল উঠানো, তুলসী উঠানো, ফুলের মালা গাঁথা, তারপরে আমাদের দুপুরবেলা সবাইকে প্রসাদ দেওয়া হবে। সেই প্রসাদের জন্য রাত থেকেই জেগে আছে সবাই। মানে রাত থেকেই প্রস্তুতি শুরু হয়েছে? হ্যাঁ, রাত থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। মানে একটা ধুমধাম। হ্যাঁ, ধুমধাম। কি নাম আপনার? আমার নাম পদ্মা সরকার। সকালের প্রথম প্রহর থেকেই কেউ তৈরি করছেন ফুলের মালা, কেউ আবার রথের দড়ি বাঁধার কাজে ব্যস্ত। সেই দড়ি টানার জন্য রীতিমতো উৎসাহে অপেক্ষা করছেন ভক্তরা। কি বলছে এখানকার ভক্তরা, শুনে নেওয়া যাক। বিকেল 4টে নাগাদ মঠ থেকে বেরোবে রথ। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে এই রথযাত্রা। মঠ কর্তৃপক্ষের আশা, এবছরও বহু ভক্তের উপস্থিতিতে উৎসব আরও মহিমান্বিত হবে। মঠের প্রভু বলেন, 3 কুইন্টালের মতন হয়ে গেছে। তারপর পায়েস 1.5 কুইন্টাল হয়েছে। প্রায় রান্না আমাদের শেষের দিকে। আমাদের ভক্তরাও আসতেছে বিভিন্ন জায়গা থেকে, হেমকুমারী, হলদিবাড়ি, ধূপগুড়ি এবং বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছে। কখন বেরোবে রথ? আমাদের রথ 4টার দিকে, মানে 3:30টাতে সবাইকে বলা আছে, তো বের হতে 4টায় হয়তো বাঁচতে পারে।